আজকে দেখাবো কিভাবে টিকটকের ফোরিও অপশন সেটিংস চালু করবেন। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা ভিডিও করতে করতে ভিডিও আপলোড করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তারপরে ভিডিও ফোরিও তো যাচ্ছে না। ফোরিও তো কীভাবে যাবে? আপনার ভিডিও তো ফোরিও তো যাবে দূরের কথা 300-200 ভিউর উপরেও কিন্তু হবে না, কারণ টিকটকে যে ফোরিও সেটিংস রয়েছে সেই সেটিংস যদি ঠিক না করেন তাহলে কিন্তু হবে না। বড় বড় ক্রিয়েটর যারা আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে টিকটক করে, তো তারা কিন্তু সেই সেটিংস কিন্তু অন করে রেখেছে, তার জন্য কিন্তু ভিডিও ফোরিয়ে তো চলে যায়। তো সেই সেটিংসই কীভাবে করবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে ধন্যবাদ, আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দেখতে পাচ্ছেন আমি এখন টিকটকে প্রবেশ করব। তো গাইস আমি এখন টিকটকে প্রবেশ করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলাম। তো টিকটকে ফোরিও অপশন সেটিংস চালু করার জন্য আপনি প্রথমে কি করতে হবে, এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই টিকটকের যে প্রোফাইল রয়েছে, ঠিক আছে, তো এই প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর তারপর এরকম ইন্টারফেস শো হবে, আপনার আইডিটা কিন্তু শো করবে। শো করার পর উপরে দেখতে পারবেন যে 3 লাইন আর একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেক লেখা চলে আসছে। তো এখান থেকে কি করবেন আপনারা, জাস্ট এখানে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে, তো এই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন, তো এখান থেকে আপনারা একটি অপশন বেছে নিতে হবে। দেখতে পাচ্ছেন সবার উপরে, এটা কিন্তু সবার কারো নিচেও থাকতে পারে, ঠিক আছে, তো কারো মাঝখানেও থাকতে পারে, এটা কিন্তু দেখে নেবেন কন্টেন্ট পারফরমেন্স, ঠিক আছে। তো এই লেখাটাতে উপরে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কিন্তু অনেক অপশন এখানে রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা একটি অপশন এখান থেকে বেছে নিতে হবে। তো তার জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে যে ফিল্টার কিওয়ার্ড, ঠিক আছে, তো ফিল্টার কিওয়ার্ড অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা এরকম পেজে নিয়ে আসবে। তারপরে নিচে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ড, ঠিক আছে, তো এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর বন্ধুরা এরকম পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। তো তারপরে এখানে দেখতে পারবেন যে সবার উপরে, ঠিক আছে, তো সবার উপরে কিন্তু এই যে একটা লেখার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার প্রথম কাজটা করতে হবে। তো সেই কাজটা হচ্ছে এখানে কি করতে হবে, আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন, কোন রিলেটেড ভিডিও আপলোড করেন, ফানি, ডান্স, আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন এখানে কিন্তু লিখে দিতে হবে। তো আমি ফানি ভিডিও আপলোড করি, আমি ফানি লিখে দিলাম। তো আমি ফানি লিখে দিলাম। ফানি লেখার পর এখানে দেখতে পারবেন যে আরেকটা অপশন রয়েছে, ঠিক আছে, তো এই অপশনটা কিন্তু আপনাদেরকে অন করতে হবে, দেখতে পাচ্ছেন। তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা কিন্তু আপনাদের অন করতে হবে। তো এটাকে আমি অন করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে, তো এই অপশনটা কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ফর ইউ, ঠিক আছে, তো এই যে ফর ইউ অপশন রয়েছে, তো এখানে টিকমার্কটা কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে। যদি এটা নিচে থাকে তো অবশ্যই ফর ইউ যে লেখাটা রয়েছে শুধু জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর দেখতে পারবেন সবার উপরে সেভ নামে একটা অপশন রয়েছে, তো এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো গাইস আমি সেভেও ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার ফোরিও সেটিংস কিন্তু চালু করে ফেলছি। এভাবেই কিন্তু আপনারা ফোরিও সেটিংস কিন্তু চালু করতে পারেন। যদি এভাবে ফোরিও সেটিংস চালু না করেন, যত ভিডিও আপলোড করেন না কেন আপনাদের ভিডিও কিন্তু ফোরিও তো যাবে না, ভিডিও কখন ভাইরালও হবে না। তো এই সেটিংস যদি চালু থাকে তাহলে আপনাদের ভিডিও যদি ভালো হয়, কন্টেন্ট ভালো হলে অবশ্যই আপনার ভিডিও ফোরিও তো চলে যাবে। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।